হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে আমি অনেক দিন পর একটা বড় ব্লগ শেয়ার করছি। হঠাৎ কি হয়েছিল তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো চলো, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার না একটু ঠান্ডা লেগেছে জানো তো। ভিডিওটা দুদিন আগে রেডি করা ছিল, তবে এই গলার জন্য না ঠিক করে ভয়েসই দিতে পারছিলাম না। তবে কি বলতো, এখন একটু ঠিক লাগছে, তাই একটু দেখো ভয়েসটা দিচ্ছি। তো চলো, আজ সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নিশ্চয়ই তোমরা ভাবছো এতদিন পর কেন ব্লগটা ছাড়লাম। তবে কি বলতো, শরীরটা ঠিক এখন ভালো ছিল না তো। তবে শর্ট ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করতাম, তবে আগের যে ভিডিওগুলো করা ছিল না সেগুলোই করতাম। তবে এখন থেকে চেষ্টা করব আবার রোজকার ভিডিও রোজ দেওয়ার। তো চলো, ওইদিকে তো দেখতেই পেলে সকালে উঠেছিলাম, উঠে একটু গরম জল দিয়ে গলাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। করার পরেই কিন্তু দেখো বাসি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, আর বিছানাটাও দেখো একটু চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পরে দেখো ওই বিছানাটাই পাচ্ছি, যেহেতু ওটা কাল রাতেই পাতা ছিল, তো তাই রাতেই চেঞ্জ করা হয়েছিল। তাই ভাবলাম কি সকাল আর পাল্টালাম না, বললাম এটাই পরিষ্কার করে পেতে দিই। তো এইদিকে দেখতেই পাচ্ছ, এই বিছানা চাদরটা না অনেক দিন আগে নেওয়া হয়েছিল। এটা তখন দিনে নিয়েছিল হচ্ছে 350 টাকা, আর এখনকার মার্কেটে এই বিছানা চাদর চলছে ওই 200 টাকার মতো, 150 টাকাও পাওয়া যাচ্ছে জানো। তো যাই হোক, লোকটা আমাদেরকে ঠকিয়ে দিয়ে 350 নিয়ে নিয়েছি। তবে কি বলতো, মানুষ তো সময় সময়ের সাথে হার জিত লেগেই থাকে, তাই না বলো? মানুষ একদিক দিয়ে ঠকে যাবে, একদিক দিয়ে কিন্তু জিতেই যাবে, তাই না? তো যাই হোক, বাদ দাও ওইসব কথা। তো চলো, তো তার আগে সবাইকে বলছি তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা তো দেখতেই পাচ্ছ, বলছি আমার গলার ভয়েসটা ঠিক ভালো নেই, তবে অনেকটা এখন ঠিক আছে গো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তবে কি বলো তো, শর্ট ভিডিওগুলো আগে যেহেতু করা ছিল না, ওগুলোই তোমাদের সাথে আপলোড করছিলাম আমি। আচ্ছা, তোমরা কমেন্টে বলো যে আমার ভিডিও তোমরা কিভাবে দেখতে চাও, লং ভিডিও দেখতে চাও না শর্ট ভিডিও, বড় ভিডিও দেখতে চাও না শর্ট ভিডিও দেখতে চাও, সেগুলো অবশ্যই কমেন্টে করো। কি বলো তো, সময় পাই না জানো তো যে লং ভিডিও করব। আগে যেহেতু একটু সময় পাচ্ছিলাম, এখন না একটু সেরকম সময় পাই না জানো, এখন অনেকটা ব্যস্ত আছি গো। তো কী কারণে সেটাও বলবো, আর আমাদের মধ্যে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে আস্তে আস্তে, একটা ভিডিওতে তো তোমাদের সাথে আর সব কিছু শেয়ার করা যায় না, তাই দেখো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, গোছানোর পরে দেখো পরিষ্কার করে শোকেস টোকেসগুলো একটু মুছে নিলাম। মুছার পরে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তবুও কিন্তু ঘরটা মুছলাম। ভালো লাগছিল না, তবুও ভাবলাম কি যে নিজের ভালো দেখলে তো হবে না, ঘর দুয়ারটা পরিষ্কার করতে রাখবে। আর আমার একটা অভ্যেস কী বলো তো, আমার যাই হয়ে যাক না কোনো, ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে সত্যি মনটা ভালো লাগে না গো। তো তোমরা হয়তো ভাবো যে শুধু আমি ভিডিওতেই হয়তো ঘরগুলো পরিষ্কার করি, কিন্তু কি বলো তো, আমি অফ ক্যামেরায় যে আমি কত কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে দেখানোর, তবে পারি না গো সব কিছু দেখাতে। তো চলো, ওইদিকে তো দেখতেই পাচ্ছ, আমি তো এখন এদিকে শীত রয়েছে বলে সোয়েটারের ওই যে নাইটি সোয়েটার পরেছি, তার ভেতরেও কিন্তু জামাও পরেছি, তো ল্যাগেজও পরেছি। তারপরেই কিন্তু কাজগুলো করছিলাম। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। তারপর একটু মেয়েকে স্নান টান করিয়ে দিলাম, আর আমিও স্নান টান করে নিয়েছি। আর কি বলতো, এখন শীতের বেলা তো তাড়াতাড়ি মনে হয় যেন শীতের সময় সন্ধে হয়ে যায়, তাই সকাল সকালই কিন্তু চান করিনি, এখন যেহেতু শরীরটা বললাম না খারাপ, এই জন্য। তো চলো, ওইদিকে স্নান টান করে নিয়েছি, আর না রান্না বান্নাও করে নিয়েছিলাম জানো। তোমাদের সাথে আজকে আর রান্না বান্না সেরকম শেয়ারই করা হলো না। আর রান্নাটা একটু করবো, ভিডিও করার সময় ওই গেছিলাম ক্যামেরা নিয়ে। তবে কি বলো তো, আমাদের পাশের বাড়ি না আশীর্বাদ হচ্ছে একজনের, ঠিক আছে? এই জন্য না ওখানে আমাদের বাড়িতে অনেকজন লোকজনগুলো রাস্তা দিক দিয়ে না দেখা যাচ্ছে, আর সবাই এদিকেই বারবার করে তাকাচ্ছে, তাই আর কি লজ্জায় ক্যামেরাটা না অন করতে পারিনি। তাই আর কি তোমাদের সাথে না রান্না বান্নাটা শেয়ার করা হয়নি। আর আজকে তো বাড়িতে সব ওর লোকজনগুলো রয়েছে, ওদিকে ভাসুরও রয়েছে, তাই আর কি ক্যামেরাটা অন করলাম না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে মেয়েকেও স্নান টান করে দিয়েছি, আর আমিও দেখো একটু ফ্রেশ হয়ে নিয়েছি।
মানে স্নান করার পর একটু অন্যরকমই লাগে, তাই না বলো? তো এইদিকে দেখো মেয়ে হচ্ছে স্নান টান করে দিয়েছি, আর ও হচ্ছে একা একা খেলতে খেলতে এই দেখো কপালের অবস্থাটা কি করেছে দেখো, একদম পড়ে গিয়ে একটুখানি ফুলিয়ে ফেলেছে। তো কি আর করা যাবে, বাচ্চা মানুষ এটুকু তো হবেই, তাই না বলো? যতই ওকে সাবধান করে রাখি না কেন ততই ওরকমই হয়ে যায়। তো যাই হোক, ও তারপরে একটুখানি ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে উঠেই হঠাৎ আমাদের ইচ্ছে হলো একটু ঘুরতে যাব। তো আমরা তো এসেছিলাম একটা পার্কে, মানে আমাদের বাড়ির পাশে একটা চায়ের ধাবায় এসেছিলাম। তো ওখান থেকে হঠাৎ মনে পড়লো যে একটু দাদা বৌদিতে একটু ঘুরে আসি। তা বরের ইচ্ছে ছিল, তো যাই হোক, তো ওর ইচ্ছেতেই আর কি চলে এসেছি দেখো দাদা বৌদি বিরিয়ানি খেতে। আর দাদা বৌদি বিরিয়ানি কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। আমি তো অনেক কবার এসেছি, তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্টে জানিও। আর দাদা বৌদি বিরিয়ানিতে আসলে পরে চিকেন বিরিয়ানি থেকে না মাটন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। যারা মাটন খায় না তারা তো অবশ্যই চিকেনই খায়, তাই না? তো আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে মানে মাটন বিরিয়ানি। তো আর এখানে ভেজ চাউমিন, মানে এখানে মানে সমস্ত মিক্স চাউমিন নিয়েছিলাম। এখানে মাংস, চিংড়ি মাছ অনেক কিছু দিয়ে করেছিল মিক্স চাউমিন, বেশ দারুণ হয়েছিল খেতে। আর ওইখানে নান নিয়েছিলাম, আর ওইখানে হচ্ছিল বাটারে মানে পনিরের একটা তরকারি। তো যাই হোক, তো ভালোই লাগছিল খেতে। আর দাদা বৌদির বিরিয়ানি তো বেশ ভালো খেতে। তো ওখানে তো আমি আর মেয়ে আর বরমশাই গেছিলাম, আর কেউ যায়নি। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে গেছিলাম, আর যেগুলো খেতে পারিনি সব পার্সেল করে নিয়ে চলে এসেছি। তবে কী বলো তো, শ্বশুরবাড়ি থেকে না সেরকম কেউ আসে না আমাদের থেকে। ওই শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা তো আসতেই চান না, তাই ওনাদেরকে আর নিয়েও আসা হয় না। শুধু আমি বরমশাই আর মেয়েই ঘুরি। আর এদিকে তো দেখতে পেলে কতগুলো হাঁড়ি ছিল, আর বললাম না যেগুলো খেতে পারিনি সেগুলো সব পার্সেল নিয়ে এসেছি, সেগুলো না বাড়ি গিয়ে পরে খাওয়া হবে। তাই দেখো সব নিয়ে চলে এসেছি। আর এই দেখো, আর আমরা না নিয়ে গেছিলাম হচ্ছে স্কুটি। তো স্কুটিটা স্টেশনেই রেখে এসেছি, আর বর্মশাই আমি হচ্ছে এই পাশে হেঁটে হেঁটে এই পাশেই এসেছি। তো ব্যারাকপুর স্টেশনেই রয়েছে আমাদের স্কুটিটা। আর এখন দেখো পার্সেলটা নিয়ে চলো বাড়ির দিকে রওনা দিই। আর রাস্তায় দেখো ভীষণ কুয়াশা পড়েছে। তবে এদিকে তো কুয়াশাটা একটু কম রয়েছে মনে হয়, যতই ফাঁকা মাঠের দিকে যাচ্ছে ততই মনে হয় ভীষণ কুয়াশা রয়েছে। আর এই দেখো, আর গাড়ি যখন পাশ দিয়ে যাচ্ছে না ভীষণ ঠান্ডা লাগছে। আচ্ছা, তোমরা কি আমাদের এই ব্যারাকপুরে এসছো অবশ্যই কমেন্টে জানিও। তবে কি বলো তো, বরের এই স্কুলটাও কিন্তু ব্যারাকপুরে পাশেই রয়েছে। তবে ও তো রোজই আসে, আমার তো রোজ আসা হয় না, মাঝে মাঝে আসি। তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও জানো। তো আমাদের এখানে না ওই দেব এসেছিলো, তো তাকে দেখতে যাওয়ার জন্য দেখো কত ভিড়। আর সত্যি কথা বলতে দেবকে শুধু সিনেমায় দেখেছিলাম, সামনে থেকে সত্যি ভীষণ ভালো লাগলো দেখতে, মানে সত্যি ভীষণ ভালো দেখতে দেব। তো যাই হোক, তবে দেখো এত ভিড় হয়েছিল, আমি অনেকটা দূরের থেকে দেখেছিলাম, অনেক দূরের থেকে এত ভিড়, আমি তো সামনে যেতেই পারিনি। তবে যারা সামনে বসেছে না তারা নাকি 2টো 2:30 1টার দিকে নাকি গিয়ে নাকি লাইন দিয়ে বসে রয়েছে, তাই নাকি তারা সামনে থেকে দেখতে পেয়েছে। তা না হলে নাকি তারা দেখতেই পেতো না। তো যাই হোক, অত সকালে গিয়ে লাভ নেই শুধু দেবকে দেখার জন্য, তাই না? তো তারপরে দেখো, আর এটা হচ্ছে আমাদের শ্যামনগরে হচ্ছিল উৎসবটা। তো ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তবে এটা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকেও দেখাচ্ছি আর আমিও দেখছি। ও হচ্ছে ওর যে মুভিগুলোতে গান করেছে, সিনেমা করেছে, সেই গানগুলোই বলছিল। তবে না, দেব গান বলতে পারে না, তবে অন্য কেউ বলছে সেটার সাথে সাথে কিন্তু দেব বলছিল। তো যাই হোক, তো চলো আমি কত দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ আমি অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছি, মানে দেখছি মানে। আর এখানে জুম করে পড়েছি, তাই কেন ধাপসা ধাপসা এসেছিলো ছবিগুলো। আর এখানে হচ্ছে ভিক্টোরিয়া এই যে করেছিল না আমাদের কলকাতায়, ওরকম একটা স্টেজ বানিয়েছে, বেশ দারুণ লাগছিল। আর এখানে দেখো লোকের ভিড় দেখো, সবাই শুধু দেবকে ক্যামেরা করছি, মানে আমিও করছি, আর এদিকে তো সবাই রয়েছে, তো সবাই করছি, বেশ ভালো লাগলো। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কি এখানে কেউ এসছো অবশ্যই সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? আর অনেকে এসছে আমি দেখেছি, অবশ্যই তাদের সাথে আর কথা হয়নি, তবে দেখেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এইটুকু। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।